So welcome class 11 students of NHSC and welcome to our official YouTube channel. I welcome you in my second lecture of your physics, okay, class 11 physics. So I will start the second chapter of your class 11 course, which is your motion in one dimension, okay. So from today onwards I will discuss your motion in one dimension, motion in two dimension. These two chapters I shall discuss, okay. So without wasting time, let's start. So the first thing that we learn, so the chapter name is motion in one dimension. Motion in one dimension. Okay. So প্রথমে আমরা মোশন জিনিসটাকে বুঝবো, এরপরে আমরা ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন মোশন এগুলো কি, এগুলো বিষয়ে আমরা কনসেপ্টগুলো রেডি করব। ওকে, so first thing that we will learn is your what is actually motion. Okay, so before discussing the portion of your motion, আমরা প্রথমে তোমার এই যে ব্রাঞ্চটাকে ফিজিক্সের কি বলি, এই যে আমরা মোশন নিয়ে পড়ি ফিজিক্সের এক একটা ব্রাঞ্চে কিছু স্পেসিফিক নাম দেওয়া হয়, কিছু চ্যাপ্টার্সগুলো আছে, ওকে, যে যেমন তোমার এইচএস ফার্স্ট ইয়ারে মোশন ইন ওয়ান ডাইমেনশন, মোশন ইন ওয়ান ডাইমেনশন, ডি মানে ডাইমেনশন, ওকে, মোশন ইন টু ডাইমেনশন, যেটার মধ্যে তোমার ভেক্টর প্রজেক্টাইল চ্যাপ্টার তোমার পড়বে, ওকে, এরপরে লস অফ মোশন, তারপরে তোমার ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার, রোটেশনাল মোশন, এরপরে গ্রেভিটেশন। এই যে তোমার চ্যাপ্টারস গুলো আছে, ওকে, সবগুলো তোমার কি করে মোশন নিয়ে কিন্তু ডিল করে, ওকে। এই কয়টা চ্যাপ্টার কি তোমার যেগুলা এগুলো এরকম টপিকগুলোকে তোমার একসাথে ফিজিক্সে বলা হয় তোমার মেকানিক্স, ওকে। তোমার এই যে এগুলো সব মোশন নিয়ে ডিল করে, অবজেক্টের ডিফারেন্ট টাইপস অফ মোশনের সাথে কি ফেনোমেনা, কি লস এগুলো তোমার জড়িয়ে আছে, এগুলো নিয়ে ডিল করে। সো এই যে চ্যাপ্টারস গুলাকে একসাথে, যে চ্যাপ্টার তো অবজেক্টের মোশন আর তার সাথে রিলেটেড লস বা ফেনোমেনা এগুলা নিয়ে ডিল করে, এগুলাকে এক্সপ্লেন করার ট্রাই করে, এই ব্রাঞ্চগুলোকে বলা হয় ফিজিক্সের তোমার মেকানিক্স। ওকে, এই ব্রাঞ্চকে ফিজিক্সে বলা হয় মেকানিক্স, ওকে। সো আমরা ব্যাবলাইনে কিন্তু মেকানিক্স, ফিজিক্সের মেকানিক্স পোরশনটা ব্রাঞ্চটা আমরা স্টাডি করছি এখানে। আর এইচএস ফার্স্ট ইয়ারে মেইনলি তোমার মেকানিক্সই আছে, এরপরে যে চ্যাপ্টারসগুলো আছে তোমার মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিড, এখানেও দেখো মেকানিক্স ওয়ার্ডটা আছে, এটাও তোমার মেকানিক্সের ক্যাটাগরিতেও পড়ে, কিন্তু এটা একটু অন্য রকমের তোমার মেকানিক্স, ওকে। সো আমরা যে মেকানিক্স যে পড়ছি, এই যে পোরশনসগুলো আমরা পড়বো, চ্যাপ্টারসগুলো পড়বো, এটা কিন্তু তোমার মেকানিক্সের ব্রাঞ্চে তোমার পড়ে, ওকে, মেকানিক্স ব্রাঞ্চের মধ্যে পড়ে। এই মেকানিক্স ব্রাঞ্চে তোমার আবার কিছু তোমার ক্যাটাগরি আছে, ডিভিশন আছে, টাইপস আছে কিছু, ওকে। মেকানিক্সের কিন্তু কিছু সাবডিভিশন আছে। এই সাবডিভিশনগুলো কি কি? একটা হলো তোমার স্ট্যাটিক্স, ঠিক আছে, এরপর হলো কাইনেমেটিক্স, একটা হলো ডায়নামিক্স, ওকে। তার এই তিনটা সাবডিভিশনস আছে। তো মেকানিক্স মানে স্ট্যাটিক্স নাম থেকে আমরা কি বুঝি, ও ঠিক আছে, স্ট্যাটিক মানে আটকে থাকা, রেস্টে থাকা, ঠিক আছে। তো বলবে স্যার রেস্টে থাকলে তো এটা তো আমাদের পড়ার কথা দরকার না, এটা তো আমরা পড়েছি মেকানিক্স মোশন নিয়ে ডিল করে, কিন্তু দেখো মোশন জিনিসটা শুরু কোথা থেকে হয়? রেস্ট থেকেই হয়। মোশন স্টার্ট হওয়ার আগে অবজেক্টটা কিসেতে থাকে? রেস্টে থাকে। তার মধ্যে রেস্টে একটা অবজেক্ট থাকলে পরে তার কি তার সাথে কি জিনিসগুলো ঘটে থাকে এগুলো তোমার জানতে লাগবে, তাই না? এই অবজেক্টটা যখন মোশনে আসবে তখন তার বিষয়ে আমি আরেকটু তার ভালো করে জানতে পারবো,
আর একটা অবজেক্টের মোশন যখন শেষ হয়ে যায় ও কি হয়ে যায়, আবার রেস্টে এসে যায়। ওকে, এই জন্য আমাদের রেস্ট নিয়েও কিন্তু জানা দরকার। এই জন্য রেস্টের জিনিসটা কিন্তু তোমার মেকানিক্সের টপিকের মধ্যে পড়ে। ওকে, এই জন্য যখন একটা অবজেক্ট তোমার রেস্টে থাকে তখন তার সাথে কি কি ফিজিক্সের লস, কি কি ফেনোমেনা তোমার ঘটে থাকে, এইগুলাকে স্টাডি ফিজিক্সের মেকানিক্সের যে ব্রাঞ্চটা করে এটাকে বলা হয় তোমার স্ট্যাটিক্স। ওকে, এখন তোমার কাইনেমেটিক্স। কাইনেমেটিক এটা হলো যখন অবজেক্টটা রেস্টে থাকে। ওকে, রেস্টে, তখন এই ব্রাঞ্চটা বলা হয় স্ট্যাটিক্স। ওকে, এরপর আমরা আসি তোমার কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স কোন ব্রাঞ্চ? কাইনেমেটিক্স রেস্টে নিয়ে ডিল করে না, এটা হলো অবজেক্ট যখন মোশনে যখন থাকে, ঠিক আছে, অবজেক্ট যখন ও মোশন করতে থাকে, মুভ করতে থাকে, চলতে যখন থাকে, তখন তার সাথে কি কি ফিজিক্সের লস, কি কি ফিজিক্সের ফেনোমেনা অ্যাসোসিয়েটেড থাকে, ঠিক আছে, এগুলাকে নিয়ে স্টাডি করার নাম হলো তোমার কাইনেমেটিক্স। মেকানিক্সের যে পোর্শনটা, যে সাবডিভিশনটা অবজেক্টের মোশনকে নিয়ে ডিল করে, এটা হলো তোমার কাইনেমেটিক্স পোর্শন। ওকে, এটা যখন অবজেক্ট মোশনে থাকে। বাট একটা জিনিস খেয়াল রাখবে, কাইনেমেটিক্সও কিন্তু মোশন নিয়ে ডিল করে, ডায়নামিক্সও কিন্তু মোশন, নাম শুনে বুঝতে পারছো ডায়নামিক, ঠিক আছে, এটাও কিন্তু ডায়নামিক। ডায়নামিক্সে তোমার কি হয়, এটাও মোশন নিয়ে ডিল করে, কিন্তু দুইটার মধ্যে তোমার ডিফারেন্স আছে। কিন্তু কাইনেমেটিক্সে কি করা হয়, অবজেক্টের খালি মোশনকেই ডিল করা হয়, মোশনটা তোমার প্রডিউসড হলো কি কি করে এইটা নিয়ে ডিল করা হয় না। কিসের জন্য অবজেক্টটা মুভ করতে শুরু করলো, ঠিক আছে, কি ফ্যাক্টরস গুলোর জন্য অবজেক্টটা মোশন করছে, ঠিক আছে, তোমার অবজেক্ট কিসের জন্য মুভ করে, তোমার একটা ফোর্স দিলে পরে। কিন্তু কাইনেমেটিক্সে কি করা হয়, ফোর্সকে নিয়ে তার রিজন, মোশনের যে তোমার রিজন যেটা, ঠিক আছে, ফোর্স, এটা নিয়ে ডিল করা হয় না, খালি অবজেক্ট মুভ করছে এটাকেই আমরা দেখি। তো আমরা এখানে কি করি, ফ্যাক্টরস এক্সক্লুডেড, ঠিক আছে, ফ্যাক্টরস, কোন ফ্যাক্টরস অবজেক্টের যে মোশন হচ্ছে, ঠিক আছে, এটা কিসের জন্য হচ্ছে, কে তাকে মোশন করাচ্ছে, কি কি ফ্যাক্টরস তার মধ্যে অ্যাক্ট করবে। ফ্রিকশন হলে কি হয়, অবজেক্টের মোশনটা কমে যায়, ঠিক আছে। তো এইগুলা ফ্যাক্টরসকে আমরা কি করি, স্টাডি করি না কাইনেমেটিক্স পোর্শনে। ওকে, খালি আমরা মোশন ফ্যাক্টরকে নিয়ে আমরা খালি ডিল করতে থাকি। ওকে, এরপরে নেক্সট আমরা যেটা যেটা আছে, এটা হলো তোমার ডায়নামিক্স পোর্শন। ডায়নামিক্স পোর্শন কাকে বলা হয়, মনে রাখবে এটাও তোমার অবজেক্ট মোশন, কিন্তু এখানে তোমার অবজেক্টের তোমার যে রিজন, ফ্যাক্টরস যেটা, ঠিক আছে, কি কি ফ্যাক্টরস এর জন্য অবজেক্টের তোমার মোশন হতে পারে, এইটাকে তোমার কি করা হয়, কনসিডার করা হয়, ঠিক আছে। ফোর্স হতে পারে, ফোর্স দিলে পরে কি হয়, তোমার অবজেক্ট তোমার মুভ করতে শুরু করে, এইটা ফ্যাক্টরসকে কনসিডার করা হয়। তারপরে ফ্রিকশনের জন্য কি হয়, তোমার অবজেক্টের মোশন তোমার কমে যেতে পারে, এইসব ফ্যাক্টরসকে কনসিডার করা হয়। তো মেকানিক্সে তোমার যে ব্রাঞ্চটা, যে তোমার অবজেক্টের মোশনকে নিয়ে ডিল করে এবং তার সাথে রিলেটেড ভেরিয়াস ফ্যাক্টরস, ওই যে ফ্যাক্টরসগুলো যেগুলোকে মোশনকে এফেক্ট করে, ঠিক আছে, বা মোশনকে স্টার্ট করে বা মোশনটাকে কমায়, এই ফ্যাক্টরসগুলোকে নিয়ে ডিল করে, তখন এই ব্রাঞ্চকে বলা হয় তোমার মেকানিক্স ব্রাঞ্চে তোমার ডায়নামিক্স। ওকে, ডায়নামিক্স। তো এখানে তোমার কি করা হয়, ফ্যাক্টরস যেগুলো থাকে লাইক তোমার ফোর্স, ফ্রিকশন, দিস থিং, এটা কি করা হয়, তোমার ইনক্লুডেড, এগুলোকে কি করা হয়, তোমার একসাথে পড়াশোনা করা হয়। তো আমাদের যে কয়টা চ্যাপ্টার প্রথমে পড়লাম, মোশন ইন 1 ডাইমেনশন 2 ডাইমেনশন, ঠিক আছে, তারপরে তোমার কাইনেমেটিক্স, আমরা তো এখানে প্রথম এই যে চ্যাপ্টারস মোশন ইন 1 ডাইমেনশন, ঠিক আছে, এটা তোমার স্ট্যাটিক্সের মধ্যে পড়ছে না, কেন কি নামই আছে তোমার মোশন, অবজেক্টকে মোশন নিয়ে ডিল করবো। তো প্রথমে কিছু জিনিস, কয়েকটা জিনিস পড়াশোনা করতে পারে তার স্ট্যাটিক্সে। এই যে মোশন ইন 1 ডাইমেনশন বা মোশন ইন 2 ডাইমেনশন যেগুলো তোমার চ্যাপ্টারস আছে, এগুলো কিন্তু তোমার মেকানিক্সের কাইনেমেটিক্স পোর্শনের মধ্যে পড়বে। কেন কি এই যে মোশন ইন 1 ডাইমেনশন এন্ড মোশন ইন 2 ডাইমেনশনে আমরা অবজেক্টের খালি মোশনকে তোমার পড়াশোনা করব, তাকে নিয়ে, তাকে এই মোশনটা হলো কি করে, কে এই মোশনটা জন্ম দিল, কে এই মোশনটাকে তোমার কমাচ্ছে, দিস ফ্যাক্টরস উইল নট স্টাডি হিয়ার। ওকে, তো কাইনেমেটিক্স পোর্শনে অনলি খালি মোশন, তো মোশন ইন 1 ডাইমেনশন, মোশন ইন 2 ডাইমেনশন, এগুলা
তোমার কাইনেমেটিক্স পোর্শনে পড়বে। এরপরে তোমার যে চ্যাপ্টারস গুলো আছে তোমার দেবে লজ অফ মোশন চ্যাপ্টার আছে, ওয়ার্ক এনার্জি পাওয়ার আছে, রোটেশনাল মোশন আছে, গ্রেভিটেশন, এগুলো যে চ্যাপ্টারস আছে এইগুলাতে কি হয় তোমার আমরা তোমার মোশনের জন্য যেসব ফ্যাক্টর রেসপন্সিবল, এটা ফোর্স হতে পারে, ফ্রিকশন হতে পারে, ঠিক আছে, এইগুলো নিয়ে আমরা ডিল করব, ঠিক আছে, এগুলোকে নিয়ে আমরা পড়াশোনা করব। লজ অফ মোশনে যে তোমরা পড়বে F = ma, ওকে। সো ওই যে চ্যাপ্টারস গুলোকে বলা হয় তোমার মেকানিক্সের ডাইনামিক্স, ওকে, ডাইনামিক্স পোর্শন। আর আমরা এখন যে ইউগুলো পড়বো এটা হলো মেকানিক্সের তোমার কাইনেমেটিক্স পোর্শনটা আমরা পড়ব, ঠিক আছে। সো এখন যেহেতু আমরা চ্যাপ্টারটা মোশন নিয়ে, তো প্রথমে আমাদের মোশন এর বিষয়ে জানতে লাগবে, মোশন আর রেস্টের বিষয়ে আমাদের জানা থাকতে লাগবে। তো অবজেক্ট আমরা মোশন পড়ার আগে আমরা প্রথমে রেস্টের বিষয় পড়ে নিই। এখানে কি রেস্ট থাকে গতিকে না, এরপরে তোমার মোশনে আসে, ঠিক আছে। মোশনের আগের স্টেটটা কি তোমার রেস্ট, আগের স্টেটটা তোমার জানতে লাগবে। আজকে তুমি ক্লাস 11 এ উঠেছো সায়েন্স, এর মানে কি তোমার ক্লাস 7, 8, 9, 10 এর বেসিক সায়েন্স কিছু তোমার জানা থাকতে লাগবে, বেসিক ম্যাথমেটিক্স তোমার জানা থাকতে লাগবে, তাই কি না? তাই মানে তুমি 11 এ আরো ভালো তুমি পারফর্ম করতে পারবে। তো সেম এরকম আমার মোশন জানার আগে মোশনের আগের স্টেট যে রেস্ট অবস্থায় থাকে কোনো অবজেক্ট, এটার বিষয়ে আমরা জানতে লাগবে। রেস্ট মানে কি, ওকে, রেস্ট। তো রেস্ট তোমার এখানে যদি আমি ডেফিনিশন যদি দেই যে an object is said to be an object is said to be at rest. An object is said to be at rest if it does not change its position with time and arekta with respect to its surroundings, এটা হলো তোমার বেসিক রেস্টের ডেফিনিশন। তো রেস্ট, আমি একটা অবজেক্টকে রেস্টে কখন বলবো, যদি একটা অবজেক্ট কি থাকে রেস্টে থাকে, তোমরা কি বলবো, যদি ও তার পজিশনটা চেঞ্জ না করে টাইমের সাথে সাথে, ঠিক আছে, ও যদি ও তার পজিশনটা চেঞ্জ না করে টাইমের সাথে সাথে, আর সারাউন্ডিং এর রেসপেক্টে যদিও তার পজিশন যদি চেঞ্জ না হয়, তাইলে কি বলবো, আমি অবজেক্টটাকে আমি রেস্টে বলবো, ঠিক আছে। যেমন ধরে নাও আমার আজকে এই পেনটা এখানে আছে, ধরে নাও এখন বাজে তোমার সকাল 10টা বাজে, 10 AM, এই সকাল 10টার সময় আমার পেনটা টেবিলে এখানে হোয়াইট বোর্ডের এখানে ধরে নিলাম, আমি এটা ধরো আমাকে এটাকে তুমি টেবিলের মতো কনসিডার করো, 10টার সময় এখানে আছে, ওকে, 10 AM এ। এখন 11টা যখন বাজলো বা 10:30 হলো, 10:30 যখন হলো, তখন আমার পেনটা তোমার আগে 10টার সময় এখানে ছিল, যখন 10:30 যখন হলো তখন এখানে চলে আসলো। তো কি হচ্ছে, টাইমের সাথে ও কি হচ্ছে, তার পজিশন চেঞ্জ করেছে, টাইম থাকতে লাগবে, টাইমকে দিয়ে তোমার ডিফাইন করতে লাগবে, ঠিক আছে। টাইমের সাথে সাথে যদি আমি একটা অবজেক্টের যদি পজিশন চেঞ্জ হয়, ঠিক আছে, 10টার সময় এখানে, 10:30 এখানে, তখন কি বলবো, অবজেক্টটাকে আমি বলবো, মানে এটা তো সরি যদি চেঞ্জ না হয়, সরি, ঠিক আছে, আমি এটা একটু ভুল করে দিয়েছি, যে আমি তো রেস্ট নিয়ে পড়ছি। তো 10টার সময় তোমার যদি তোমার অবজেক্টটা এখানে থাকে, ঠিক আছে, আর 10:30 তো তোমার যদি অবজেক্টটা যদি এখানে থাকে, ওকে, তাইলে কি হচ্ছে, তোমার অবজেক্টটাকে আমি বলবো তোমার রেস্টে। আর খালি এইটা হলে হবে না, সারাউন্ডিংস এর রেসপেক্টও কি হতে লাগবে তোমার, তার পজিশন যদি চেঞ্জ না হয়। তখন দেখো সারাউন্ডিংস মানে আমি যদি এখানে যদি পেন যদি এটা ধরি, তার সারাউন্ডিংস তুমি কি ভাববে, সারাউন্ডিংস গুলা তোমার এই যে তোমার হোয়াইট বোর্ডের তোমার এই যে বর্ডার্স গুলো হতে পারে, এই যে বর্ডার্স গুলো হতে পারে, ওকে। কিন্তু কি এখানে তার কিছু ভিজুয়ালাইজ করা যাচ্ছে না, তুমি ভাবতে পারো যে তুমি যেখানে থাকো, যে ঘরে থাকো বা যে রাস্তায় যে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকো, সারাউন্ডিংস কি হবে, তুমি ছাড়া বাকি যে জিনিসগুলো তোমার আশেপাশে আছে এগুলোকে বলা হয় সারাউন্ডিংস,
এখন টাইমের সাথে যদি, ঠিক আছে, টাইমের সাথে আর সারাউন্ডিং এর রেসপেক্টেও যদি তোমার পজিশন যদি চেঞ্জ না হয়, তাইলে তুমি বলতে পারবে যে তুমি রেস্টে আছো। মনে করো তোমার কাছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, ওকে, আর তোমার এখানে তোমার এটা তোমার একটা ঘর আছে, এখানে আরেকটা ঘর, তুমি তোমার ঘরের সামনে দাঁড়িয়ে আছো, ওকে, তোমার পাশে আরেকটা ঘর, তোমার আরেকটা পাশে আরেকটা ঘর, দুই দিকে দুইটা তোমার ঘর আছে, ওকে। তো এখন মনে করো সকাল 10টার সময় তুমি এখানে দাঁড়িয়েছিলে তোমার ঘরের গেটের সামনে, আর আর তখন তোমার সারাউন্ডিংস কি ছিল, তোমার এদিকে তোমার একটা ঘর আছে, এদিকে একটা ঘর আছে, ঠিক আছে। তখন যখন 10:30 যখন হয়ে গেল, 10:30 যখন হয়ে গেল, তখনও কি দেখছো তুমি, তোমার তোমার সামনে সারাউন্ডিংস গুলো চেঞ্জ হচ্ছে না। এখানে তোমার রোড আছে, এখানে তোমার মনে করো তোমার একটা কোনো স্কুল আছে, এইসব জিনিসগুলো তোমার চেঞ্জ হচ্ছে না, গাছ গাছালি আছে তোমার দিকে, ওকে, এগুলো তোমার চেঞ্জ হচ্ছে না, ওকে। তখন সারাউন্ডিংস যদি চেঞ্জ যদি না হয়, তখন তুমি বুঝতে লাগবে যে তোমার, যে আমি এখানে রেস্টে আছি, বা তুমি রেস্টে আছো। এখানে সারাউন্ডিংস যদি চেঞ্জ না হয়, গাছ, তুমি গাছের সামনেও যাচ্ছ না, তুমি এই রোডের সামনে যাচ্ছ না, ঠিক আছে, ঘরের গেটে, তোমার ঘরের গেটের সামনে তুমি দাঁড়িয়ে আছো এখানে, ওকে। তো এরকম যদি সিচুয়েশন যদি অ্যারাইজ যদি করে, যদি টাইমের সাথে আর সারাউন্ডিংস এর সাথে তোমার যদি পজিশন যদি চেঞ্জ না হয়, তখন আমি বলবো যে একটা অবজেক্ট রেস্টে আছে, ওকে। আর মোশন কি হবে, মোশন যদি আমি যদি করি, মোশন মোশন তার ঠিক উল্টাটা। তখন কি হবে, an object is said to be at motion if it changes its position with time with respect to its surroundings, ঠিক আছে। মানে অবজেক্ট, একটা অবজেক্ট মোশনে কখন বলবো, যদি ও তার পজিশন টাইমের, মানে টাইমের সাথে সাথে সারাউন্ডিং এর রেসপেক্টে যদি চেঞ্জ করে দিয়ে থাকে, ঠিক আছে। এখন মনে করো আমার টাইম যাচ্ছে, টাইম তোমার চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার সারাউন্ডিং এর রেসপেক্টে আমার পজিশন চেঞ্জ হয়নি, ওকে। আমি ওই রাস্তাটা থেকে, রোডটা থেকে অত মিটার দূরেই আছি, আমার সামনে যে একটা গাছ যত মিটার দূরে ছিল তত দূরেই রয়েছে, আমি গাছের সামনেই যাইনি, ওকে। আমি আমার গেটের সামনে, তোমার ঘরের গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো এরকম কেসে কি হবে, তোমার তোমার তো সারাউন্ডিংস তো তোমার চেঞ্জ হচ্ছে না, তখন আমি বলবো যে অবজেক্ট তোমার রেস্টে। তখন যদি টাইমের সাথে সাথে মনে করো তুমি তোমার সারাউন্ডিংস চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, আগে যে গাছটা তোমার থেকে ধরে নাও তোমার 10 মিটার দূরে ছিল, এখন কি হয়ে গেলো, গাছটা তোমার 5 মিটার সামনে। তো গাছ তো আসেনি, তুমি গেছো গাছের সামনে 5 মিটার সামনে, এর মানে কি তোমার পজিশন চেঞ্জ হচ্ছে, সারাউন্ডিং চেঞ্জ হয়ে গেছে। আগে গাছটাকে তুমি একটু দূর থেকে দেখতে, এখন একটু কাছে থেকে দেখছো। আগে তুমি রোড থেকে তুমি 100 মিটার দূরে ছিলে, ঠিক আছে, যে কোনো একটা রোড বা একটা স্কুল থেকে। এরপরে টাইমের সাথে কি হলো তোমার, তুমি এখন দেখলে যে তোমার স্কুলের মধ্যে তোমার ডিস্টেন্স তোমার কি হয়েছে, বা কলেজের মধ্যে ডিস্টেন্স তোমার 10 মিটার রয়ে গেছে। তো ওই যে টাইমের সাথে যদি আমার সারাউন্ডিংস যদি চেঞ্জ হয়, আশেপাশের গাছের পজিশন, ঠিক আছে, রোড, ক্যান বি এনিথিং, ওকে, তখন এইরকম, তখন এটাকে বলা হয় তোমার মোশন, ঠিক আছে। সারাউন্ডিংস চেঞ্জ যদি হয়, ঠিক আছে, তখন আমি বলবো যে অবজেক্টটা মোশন আছে। তুমি দেখবে, তুমি যদি ট্রেনে যাও, বাসে যদি যাও, বাস যখন ট্রেন যখন মুভ করে, তখন আমরা কি বলি, মোশন, মোশনে আছে, মুভ করছে, মুভ করছে যখন দেখো, তখন কি তোমার সারাউন্ডিংস কি তোমার সেম থাকে নাকি? তুমি ব্রিজটা ক্রস করে চলে গেলে, ধরে নাও কোনো মার্কেট, তুমি যখন বাস দিয়ে যাচ্ছ, তুমি মনে করো মার্কেট একটা ক্রস করে চলে গেলো, যে মোমেন্টে একটা সময় দেখেছিলাম তুমি একটা মার্কেটের মধ্যে আছো, ঠিক আছে, গাড়িটা যখন ক্রস মুভ করছে, তো মার্কেটটাও ক্রস করে চলে গেলো, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে তোমার সারাউন্ডিংস কিন্তু চেঞ্জ হয়। ওই যে সারাউন্ডিংস যে চেঞ্জ হয়, ঠিক আছে, এটার জন্য আমরা বুঝি যে আমরা মোশনে আছি। আর যদি সারাউন্ডিংস চেঞ্জ যদি না যদি হয়, তখন বুঝবে আমরা মোশনেই নেই। এই জন্য টাইমের সাথে সাথে কি হতে লাগবে, সারাউন্ডিংস যদি চেঞ্জ হয় একটা অবজেক্টের, তখন আমরা বলবো ওই অবজেক্টটা মোশনে আছে, ওকে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যে রেস্ট এন্ড মোশন আর রিলেটিভ, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা একটা টপিক। রেস্ট এন্ড মোশন, রেস্ট এন্ড মোশন আর রিলেটিভ, রেস্ট এন্ড মোশন আর রিলেটিভ।
রিলেটিভ মানে কি একজন একজনের দেখার উপরে ডিপেন্ড করে। কোনো অবজেক্ট রেস্টে আছে বা মোশনে আছে, এটা কিন্তু অবজারভারের উপরে ডিপেন্ড করে। আমাদের জিনিসটা বোঝাই, এখন যে তুমি আমাকে দেখছো, ঠিক আছে, আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমাকে কি দেখছো? রেস্ট। ঠিক আছে, অ্যাটলিস্ট আমার হাত এগুলো মুভ করছে, কিন্তু আমার আমার পজিশন এমনি কি, তোমার রেস্টে আছে আমি, তোমরা সবাই দেখছো আমি রেস্টে, এই আর্থে যারা আছে সবাই দেখছো আমি রেস্টে। কিন্তু মনে করো আজকে কেউ যদি ধরে নাও মার্স থেকে, মঙ্গল গ্রহ থেকে যদি কোনোভাবে আমাকে যদি দেখতে যদি পারতো, ধরে নাও সামহাও, তখন কি আমাকে রেস্টে দেখতো? না, আমাকেও দেখতো। কি কেন কি দেখবো? রেস্টও কেন দেখবে? আমি তো আর্থের মধ্যে আছি, আর আর্থ নিজেও কি হচ্ছে, কন্টিনিউয়াস তোমার সামনের চারিদিকে তোমার রিভলিউশন করছে তোমার, ঠিক আছে। তো আমিও কিন্তু, আমি কি অ্যাকচুয়ালি তোমার রেস্টে? না, আমি কিন্তু রেস্টে না, ঠিক আছে, আমি কিন্তু রেস্টে না, কিন্তু শুধু তোমার আর্থে প্রেজেন্ট অবজারভার যেগুলো আছে তাদের জন্য আমি রেস্টে। তখন যদি কেউ যদি মার্সে যদি থাকে, মার্সের থেকে যদি কেউ যদি দেখে, আমি কি রেস্টে? না। ওকে, সো মনে রাখবে, কোনো একটা অবজেক্ট রেস্টে আছে না মোশনে আছে, এইটা কমপ্লিটলি ডিপেন্ড করে তোমার অবজারভারের ভিউ পয়েন্টের উপরে। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, রেস্ট বলে there is nothing called rest. There is nothing so called rest. There is nothing so called rest. রেস্ট বলে কোনো কিছু জিনিস নেই। তুমি বলবে স্যার এটা কি করে পসিবল? তুমি নিজে চিন্তা করো, রেস্ট বলে কোনো কিছু জিনিস আছে এই ইউনিভার্সে? তোমার কোনো জিনিসই রেস্টে নেই। রেস্ট যে আছে এটা একমাত্র ডিপেন্ড করে কি, আমরা দেখার উপরে। এক একজনে এক এক রকম ভাবে দেখে। আজকে তোমার সামনে, তুমি মনে করো তোমার সামনে আজকে একটা তোমার ওয়াটার বোতল তুমি রেখে দিয়েছো, তুমি দেখছো এটা রেস্টে, কিন্তু সবাই কি এটাকে রেস্টে দেখবে? ওই যে একটু আগে এক্সাম্পল দিলাম, মার্স থেকে কেউ যদি দেখে তো এটাকে কি রেস্টে দেখবে? ও নো, রেস্টে দেখবে না। ও ওই ওয়াটার বোতলটাই কি হবে, তোমার কি মনে হবে ওর কাছে? আর্থের সাথে সাথে মুভ করছে। একটা গাড়ি যখন মুভ, একটা গাড়িতে চারজন মানুষ বসে আছে, গাড়িটা আমি বলবো যদি মুভ করে, আমরা কি বলবো তখন? আমরা কি দেবো? তার মধ্যে পার্সন যেগুলো আছে, যেসব মানুষ গাড়িতে বসে আছে তারাও মুভ করছে, ঠিক কি না? সো রেস্ট বলে কোনো কিছু জিনিস নেই, কিন্তু গাড়িতে যে অন্য মানুষরা বসে আছে তারা নিজেরা কে দেখবে? রেস্টে দেখুন। মনে করো আজকে গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তুমি গাড়ির ড্রাইভারের পাশে বসে আছো, তুমি গাড়ির ড্রাইভারকে কি দেখবে? মোশন দেখবে? ওকে দেখো, ও তো গাড়িতে বসে আছে চুপচাপ, তুমিও রেস্টে, ও রেস্টে। কিন্তু কেউ যদি গ্রাউন্ড থেকে, বাইরে থেকে কেউ যদি দেখে, তখন বলবে গাড়ির ড্রাইভারটাও কিন্তু মুভ করছে, ঠিক আছে, আর তুমিও মুভ করছো। সো এটা একমাত্র ডিপেন্ড করে ভিউ পয়েন্টের উপরে। ইউনিভার্সে রেস্ট বলে কিছু জিনিস নেই তোমার, ওকে? সব কিন্তু আমার সারাউন্ডিংস এর উপরে ডিপেন্ড করে কিন্তু, ওকে? এইটা। আর মোশন, মোশনটাও কিন্তু একজনের ভিউ পয়েন্টের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। মোশন কিন্তু দেখো সারাউন্ডিংস এর উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট, সারাউন্ডিংস এর উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট। কিভাবে? তুমি এটা একটা থট এক্সপেরিমেন্ট করতে লাগবে। তুমি বলবে থট এক্সপেরিমেন্ট কি? এক্সপেরিমেন্ট দুই রকমের হয়, একটা হলো যেটা লেবে, আর একটা হলো তোমার নিজের ব্রেইনে, মাইন্ডে, যেটা আমরা এক্সপেরিমেন্ট করি, ওকে? তো থট এক্সপেরিমেন্ট আমি তোমাকে একটু করি। মনে করো তুমি উঠতে পারছো, ঠিক আছে, সুপারম্যান ব্যাটম্যানের মতো তুমি উঠতে পারছো। তো তখন উঠতে থাকা অবস্থা কিন্তু একটা কন্ডিশন আছে যেখানে কোনো এয়ার নেই, সামহাও তুমি মানে ম্যানেজ করতে পারছো অক্সিজেন ছাড়া, তুমি উঠতে পারছো, আর তোমার একটা পুরো পিচটা, তুমি কিচ্ছু সারাউন্ডিংস তুমি লক্ষ্য করতে পারছো না, সারাউন্ডিংস তোমার কিচ্ছু নেই, ঠিক আছে। আর তোমার মানে কোনো এয়ার ওয়ার কিছু নেই, উঠতে গেলে তো একটু তো তোমার ইয়ে লাগবে, এয়ার লাগবে, ঠিক আছে, তুমি বুঝবে যে তুমি মুভ করছো। মনে করো এয়ার কিছু নেই, নাথিং ইজ প্রেজেন্ট, আর সারাউন্ডিংস তুমি দেখতেই পাচ্ছ না, পিচ ডার্ক যেটা বলে, তুমি মুভ করছো, তুমি কি বুঝবে তুমি যে তুমি মুভ করছো? ভালো করে চিন্তা করে তুমি দেখো, ঠিক আছে। বা তোমাকে আরো সিম্পল ভাবে বুঝিয়ে দিই, আমরা যে ট্রেনে যখন যাই, ট্রেনে যে যখন যাই, আমরা কিভাবে বুঝি যে আমরা মুভ করছি? যে আমরা দেখি সাউন্ডনেসগুলো যখন দেখি, জানলা দিয়ে যখন আমরা দেখি গাছপালাগুলো দূরে দূরে সরে যাচ্ছে, তখন আমরা বুঝি ট্রেনটা মুভ করছে। যখন মনে করো রাত্রেও হয়ে গেছে, রাত হয়ে গেছে,
আর তুমি কি করে উইন্ডো লাগিয়ে দিলে ট্রেনে, ঠিক আছে। আর ট্রেনটাও মানে তোমার এলএচবি রেখে, যেগুলো তোমার শেপ কম করে তোমার একদম স্টেডি থাকে রাজধানী তোমার এক্সপ্রেসের মতো। তখন কিরকম লাগবে, তখন তুমি বুঝবে। মনে করো ট্রেনের সাউন্ড তুমি শুনতে পারছো না, অনেক সময় সাউন্ড শুনেও বোঝা যায় ট্রেন মুভ করছে, ওকে। সাউন্ড তুমি শুনতে পারছো না, তখন তোমার কিরকম লাগবে যে ট্রেনটা মুভ করছে না? তোমার মনে হবে যেমন তুমি একটা ঘরের মধ্যে বসে আছো, ঠিক কিনা? ইয়েস। সো এইরকম টাইপের তখন তুমি সারাউন্ডিংস যদি দেখো তোমার উপরে কত বড় একটা ইম্প্যাক্ট পড়ছে, ঠিক আছে। সারাউন্ডিংসে তোমার রেস্ট, সারাউন্ডিংসে তোমার মোশন কিন্তু ভালো করে ডিফাইন করে। এই জন্য তোমার যখন ডেফিনেশন আমরা যখন পড়েছি মোশন বা রেস্টের, আমরা সারাউন্ডিংসের কথাটা আনতে লেগেছি। সারাউন্ডিংস যদি চেঞ্জ যদি না হয় তুমি বুঝতেই পারবে না যে তুমি মোশনে আছো। ইয়েস। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যে রেস্ট কাকে বলে, মোশন কাকে বলে। আর একটা জিনিস অবশ্য মনে রাখবে, রেস্ট বলে কোনো কিছু জিনিস তোমার কিন্তু এই ইউনিভার্সে নেই, ঠিক আছে। দেয়ার ইজ নাথিং কল্ড রেস্ট। তো আমরা আজকে লাস্ট টপিক যেটা পড়বো, এটা হবে তোমার কনসেপ্ট অফ পয়েন্ট মাস। বাকি ফার্দার যাওয়ার আগে আমাদের পয়েন্ট মাসের কনসেপ্ট আমাদের ভালো করে জানতে হবে। তো আমরা এটা ধরে নিই তোমার কনসেপ্ট অফ পয়েন্ট মাস অবজেক্ট, concept of point mass object, ওকে। তো পয়েন্ট মাস অবজেক্ট বলতে কি বোঝা যায়? একটা নাম শুনে যেমন একটা মিসকনসেপশন আছে যে পয়েন্ট মাস মানে যে অবজেক্টের মাস আছে কিন্তু অবজেক্টের সাইজ তোমার খুবই ছোট, ঠিক আছে, এটাকে তোমার পয়েন্ট মাস অবজেক্ট বলা হয়। কিন্তু এরকম না কিন্তু, ঠিক আছে। তো পয়েন্ট মাস ফিজিক্সের অনেক সময় দেখবে তোমার পয়েন্ট মাসের কনসেপ্ট তোমার দেওয়া হয়ে থাকে, পয়েন্ট মাস এগুলো এগুলো, ঠিক আছে। তো পয়েন্ট মাস জিনিসটা কি তোমার ভালো করে বুঝতে লাগবে, এরপরে তোমার ফিজিক্সের এগুলো তোমার বিল্ড আপ হবে কনসেপ্টসগুলো। তো পয়েন্ট মাস কি? মনে করো একটা অবজেক্ট যে কোনো অবজেক্ট কিন্তু পয়েন্ট মাস হতে পারে, এটা না যে তার সাইজ ছোট হলেই তোমার পয়েন্ট মাস হয়ে যাবে। ডেফিনেশন মানে তার কনসেপ্টটা ভালো করে বুঝো। একটা অবজেক্ট যদি ও তার সাইজ বলতে পারো ইন টার্মস অফ তার রেডিয়াস বা ডায়ামিটার, একটা অবজেক্ট যদি তার সাইজ থেকে অনেক বেশি ডিসটেন্স যদি ট্রাভেল করে, ঠিক আছে, তখন ওই অবজেক্টকে বলা হয় তোমার পয়েন্ট মাস অবজেক্ট। মনে করো আজকে একটা মার্বেল, অত বড় মার্বেলই ধরে নাও, বড় একটা মার্বেল, ও কি করলো, এটা করিমগঞ্জে আছে এখন, একটা মার্বেল বা একটা ফুটবল, তোমার আবার ওই সাইজ ছোট তোমার কনসেপ্টের এসে যাবে পয়েন্ট মাস। মনে করো একটা ফুটবল আছে, বড় একটা ফুটবল আছে, ও প্রেজেন্টলি করিমগঞ্জে আছে। এখন এই ফুটবলটা কি হলো, মুভ করতে সামহাও ধরে না, ওকে, মুভ করতে চলে গেল তোমার দিল্লিতে চলে গেল, ওকে, দিল্লিতে চলে গেল। তো ফুটবলের সাইজ তো তোমরা সবাই জানো কতটুকু থাকে, করিমগঞ্জ থেকে দিল্লিতে চলে গেল। তো ও যে ডিস্টেন্সটা কভার করেছে এটা তো সাইজের তুলনায় কি তোমার সাইজের তুলনায় অনেক গুণ বেশি, অনেক টাইমস বেশি। তখন এই ফুটবলটা আমি কি দিতে পারবো? পয়েন্ট মাস অবজেক্ট। বুঝা যাচ্ছে? যখনই একটা অবজেক্ট ও তার সাইজ থেকে বেশি ডিস্টেন্স কভার করে তখন এই অবজেক্টকে বলা হয় পয়েন্ট মাস অবজেক্ট। আর তো তোমার পয়েন্ট মাস অবজেক্ট হতে পারে কি করে? ওখানে মনে করো আর তো অনেক বড়, তুমি বলবে স্যার এত বড় অবজেক্ট, মানে আর্থের রেডিয়াস তোমরা জানো নিশ্চয়ই 6.4 to 10 to the power 6 বা 6400 কিলোমিটার, সিম্পল ভাবে আমরা লিখে দিই। তার রেডিয়াস তো 6400 কিলোমিটার আর্থের, আর তাকে আমি পয়েন্ট মাস কি করে বলতে পারবো? তো আমরা জানি যে আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে থাকি, আর্থ, ঠিক আছে, আমাদের আর্থ মিল্কি ওয়ে গ্যালাক্সির এরকম একটা পার্ট, এটা সোলার সিস্টেমের পার্ট, আর সোলার সিস্টেম কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা পার্ট। গ্যালাক্সি কত বড় হয়। মনে করো আর্থ বা যে কোনোভাবে হোক সানের গ্রেভিটেশন থেকে বেরিয়ে গিয়ে কি করলো, মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডা নিয়ারবাই গ্যালাক্সি, যেটা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি চলে গেল, ঠিক আছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে নিয়ারবাই গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, এখানে চলে গেল। সো একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি কিন্তু ডিস্টেন্স অনেক 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 বেশি, লাইট ইয়ার্স, কিন্তু ইউ কান্ট কম্পেয়ার। একটা লাইট ইয়ারও কত বড় ডিস্টেন্স,
তখন যদি মনে করো আর তোমার মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে চলে গেল, ঠিক আছে, তখন এই আর্থটা কি হয়ে যাবে, তোমার আর্থ কিন্তু তখন পয়েন্ট মাস অবজেক্ট হয়ে যাবে। বিকজ অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে বা মিল্কি ওয়ে গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির মধ্যে ডিস্টেন্স আমার এক্সাক্ট মনে পড়ছে না, কিন্তু সাম বোথ 2000 বা 3000 লাইট ইয়ার্স হতে পারে, এর চেয়ে আরও বেশি হতে পারে ডিস্টেন্স, ঠিক আছে, 3 লাখ লাইট ইয়ার্স হতে পারে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। ওকে, তো অনেক বড় লাইট ইয়ার্স তো তোমরা পড়েছো তোমরা স্কুল লেভেলে কতটুকু হয়। তখন কি হবে, আর্থ তোমার কিন্তু পয়েন্ট মাস অবজেক্ট হয়ে যাবে। এখানে কি লাইট ইয়ার্স, 1000 লাইট ইয়ার্স, 1 লাখ লাইট ইয়ার্স ডিস্টেন্স, 6400 কিলোমিটার, তাদের সামনে কিছুই না। ওকে, তখন আর্থ তোমার পয়েন্ট মাস অবজেক্ট হয়ে যাবে। বুঝতে পারছো আশা করি তোমরা পয়েন্ট মাস অবজেক্ট কাদেরকে বলা হয়। ওকে, আজকে ওটুকু থাকুক, আমরা নেক্সট লেকচারে তখন আমরা টাইপস অফ মোশন নিয়ে পড়বো, কত রকমের তোমার মোশন আছে। ওকে, এগুলা ডিটেল ডিসকাশন, ফ্রেম অফ রেফারেন্স, এগুলো নিয়ে আমরা পড়বো। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।